নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এবার আখ চাষে বাম্পার ফলন হয়েছে। আখের পাশাপাশি সাথী ফসল হিসেবে সবজি চাষ করে কৃষকরা এবার দ্বিগুণ লাভবান হচ্ছেন। এতে নতুন করে আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষি অফিসের তথ্য অনুযায়ী এবছর রূপগঞ্জে প্রায় 61 হেক্টর জমিতে 4 জাতের আখ চাষ করা হয়েছে। আধুনিক প্রযুক্তির অভাব ও ক্রমাগত বাড়তে থাকা খরচ ও শ্রমিক সংকটের কারণে একসময় আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন কৃষকরা। সীমিত আর কি, আগের মতো লাভ হয় না। আগে কিনছি যেরকম বেচছি এরকম, মানে খায়ও কম বেচাও কম। বিঘা প্রতি 1030 টাকার মতন যায়, তো লাখ টাকা 70-80 হাজার ভালো ফলন হইলে লাখ টাকা বিক্রি হয়। আর যদি একটু দম হয় তাহলে 60-70 হাজার টাকার মতো বিক্রি অবস্থা খুব মোটামুটি ভালোই চলে। এবছর ভালো ফলন হয়েছে। মনে করেন আমি 1 বিঘা জমি আবাদ করছি, এর মধ্যে মনে করেন যে প্রায় 20,000 টাকার মতন বেচছি। আরো আশা করি আরো 20,000 থেকে 25,000 টাকা বিক্রি করতে পারবো। এবছর গতবারের তুলনায় দাম একটু ভালো। আমাদের গত বছর লাভ কম হয়েছে, এই বাগার একটু গরমের রৌদ্রের কারণে আমাদের একটু লাভটা বেশি হইতে পারে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের দেওয়া হয়েছে প্রশিক্ষণ, পরামর্শ ও কারিগরি সহায়তা। এর ফলে যারা আখ চাষের পাশাপাশি একই জমিতে মরিচ, ফুলকপি, টমেটো সহ নানা ধরনের সবজি চাষ করছেন। কৃষকদের তথ্য মতে 1 বিঘা জমিতে আখ চাষে খরচ হয় 40 থেকে 45 হাজার টাকা। মৌসুম শেষে আখ বিক্রি হয় 60 থেকে 70 হাজার টাকায়। তবে সাথী ফসল হিসেবে সবজি বিক্রি করে তারা আরো 40 থেকে 50 হাজার টাকা আয় করছেন। এতে 1 বিঘা জমি থেকে মোট 1 থেকে 1.25 লাখ টাকা পর্যন্ত লাভ হচ্ছে। আমাদের কৃষকরা আখ ফসলে আসলে চাষ করলে তারা লাভবান, কারণ আখের যে তারা 1 বিঘা জমিতে 50 থেকে 60 হাজার টাকা খরচ করে এবং এটার বিক্রয় মূল্য প্রায় 1 লাখ থেকে 1,15,000 টাকার মতো হয়। এটা হচ্ছে যে আখ থেকেই তারা লাভটা পায়। আর পাশাপাশি তারা আমরা আখ ফসলের সাথে সাথী ফসল হিসেবে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে থাকে তারা, সেইটা মানে মিশ্র ফসল, সেইটা বিক্রি করে তারা যে লাভটা পায় সেটাও একটা তাদের লাভের অংশ হিসেবে থেকে যায়। এক্ষেত্রে আমাদের আখ চাষিরা আসলে লাভবান হচ্ছে রূপগঞ্জ উপজেলায়। আমরা আখ চাষে কৃষকদেরকে আসলে সরকারি প্রণোদনা হিসেবে যে ফসল দেওয়া হয় সেখানে আখ অন্তর্ভুক্ত নেই, কিন্তু আমরা তাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকি যে তারা কখন কিভাবে কিংবা কোন জাতের চাষ করবে, সাথী ফসল হিসেবে কোন শাকসবজিগুলো তারা পছন্দ করবে, কখন কোন রকমের সার তারা ইউজ করবে, এই পরামর্শগুলো আমরা আমাদের আখ চাষিদেরকে দিয়ে থাকি। কৃষিবিদরা বলছেন বাংলাদেশে আবহাওয়া আখ চাষের জন্য উপযুক্ত। যদি কৃষকরা সরকারিভাবে আরও প্রণোদনা পান এবং যান্ত্রিক সুবিধা নিশ্চিত করা যায় তবে এই ফসল আবারও ব্যাপক হারে চাষ হবে। এবারে সফলতা রূপগঞ্জের কৃষকদের নতুন করে আশার আলো দেখাচ্ছে। তারা আশা করছেন আগামীতে আখ চাষের সরকারি সহায়তা ও বাজার মূল্য নিশ্চিতে আরও মনোযোগী হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাজনীন নিসা, আনন্দ টিভি।